আর কত বাংলায় আর কত মহিলাদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন চলবে বলতে পারেন? আরজিকরের অভয়াকাণ্ড, আরজিকরের সেই অভয়াকাণ্ড বিচার এখনো পর্যন্ত চলছে। আমরা জানি যে শিয়ালদা কোর্টে বিচার প্রক্রিয়া চলছে, সাক্ষ্য গ্রহণ চলছে, কিন্তু তারপরও আর কত? গোটা স্তরের মানুষ, সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তারপরেও আর কত? বাংলায় আর কত মহিলাদের বিরুদ্ধে এরকম অত্যাচার নির্যাতন চলবে? দিনের পর দিন তো ঘটেই চলেছে। আজকে এখানে, কালকে ওখানে, পরশু আরেক জায়গায়, দিনের পর দিন একই ঘটনা চলছে। এবার আবার খাস কলকাতায় এক বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর ভাইয়ের বিরুদ্ধেই অভিযোগ উঠল। তাও আবার নিজের ছাত্রীর সঙ্গেই এই কুকর্ম করেছিলেন তিনি। ছি, একেবারে লজ্জাজনক। এই ঘটনা একেবারে লজ্জাজনক বলা যেতে পারে। কলকাতায় এক স্বনামধন্য শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় যথারীতি চর্চা শুরু হয়ে গিয়েছে। অভিযুক্তের নাম সঞ্জয় চক্রবর্তী। তার ঠিকানা আপাতত শ্রীঘরে। 9ই আগস্টের পর মনে করা হয়েছিল এবার হয়তো একটু পরিবর্তন ঘটবে, কারণ যেভাবে সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ করেছেন তাতে এই চিত্রের পরিবর্তন আশা করা হলেও সেই চিত্রের পরিবর্তন হয়নি। একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। আবার আবার খাস কলকাতার বুকে এই ঘটনা, তাতে নাম জড়িয়েছে বিখ্যাত গায়কের ভাইয়ের। একদিকে তিনি যেমন বিখ্যাত গায়কের ভাই, ঠিক তেমনি বিখ্যাত শাস্ত্রীয় গায়িকার কাকাও। যোগা স্কুলে শারীরিক নির্যাতনের অভিযোগ। অভিযুক্তের নাম সঞ্জয় চক্রবর্তী। সেই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করেছে চারু মার্কেট থানার পুলিশ। থানায় অভিযোগ দায়ের হবার পর মুম্বাইয়ে পালিয়ে যান অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তী। মুম্বাই থেকে চারু মার্কেট থানার পুলিশ বুধবার গ্রেফতার করেছে তাকে। ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে অভিযুক্তকে। বুধবার আলিপুর আদালতে পেশ করা হয় সঞ্জয় চক্রবর্তীকে। 18ই নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকরে অভয়াকাণ্ডের পর যেভাবে গোটা কলকাতা শহর জুড়ে আন্দোলন হয়েছে, সমাজের সব স্তরের মানুষ যেভাবে আন্দোলন করেছেন, তাতে হয়তো মনে করা হয়েছিল যে এবার হয়তো আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, হয়তো এবার কিছুটা বদলাবে সমাজ। কিন্তু কোথায় কি? মথুরাপুর সহ আশেপাশে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে আরজিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই মথুরাপুরের একটা ঘটনা ঘটেছে, তারপর আবার কোনো এক জায়গা থেকে অভিযোগ উঠে এসেছে। মালদার ঘটনা আমরা দেখেছি, কিন্তু তারপরেও থেমে নেই। প্রশ্নটা সেখানেই যে আর কত বাংলায় মহিলাদের বিরুদ্ধে এই ধরনের অত্যাচার নির্যাতন চলবে? দিনের পর দিন একই ধরনের ঘটনা ঘটে চলেছে। এবার খাস কলকাতায় এক বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তাও আবার নিজের ছাত্রীর সঙ্গেই কুকাজ করেছিলেন। একেবারে লজ্জার ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। ছাত্রীর সঙ্গে কুকীর্তির অভিযোগে গ্রেপ্তার করা হলো কলকাতা তথা ভারত বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে। ইতিমধ্যে মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করে এনেছে কলকাতা পুলিশ, এবং অভিযোগ দায়েরের পরেই কিন্তু কলকাতা ছেড়ে মুম্বাইতে গা ঢাকা দিয়েছিলেন এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। রীতিমতো 2 মাস ধরে একাধিক জায়গায় তল্লাশির পর মুম্বাই থেকে পরশুদিন তাকে গ্রেপ্তার করেছে কলকাতার চারু মার্কেট থানার পুলিশ। মুম্বাই থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে এবং গতকাল থেকে আদালতে পেশ করলে 18 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। যেটা অভিযোগ যে টালিগঞ্জ গার্লস হাই স্কুলের পাশে একটি যোগা স্কুল রয়েছে, যেখানে যোগাসনের পাশাপাশি মেডিটেশন সহ এগুলো শেখানো হয়। সেখানেই কিন্তু এক ছাত্রী সেখানে ক্লাস করতো, বেলঘরিয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। সেই ছাত্রীর অভিযোগ যে গত জুন মাসে
তাকে নির্যাতন করেন এই সঞ্জয় চক্রবর্তী। তিনি কিন্তু এক প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর ভাই এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে নির্যাতনের। গত জুন মাসের ঘটনা। সেই ছাত্রী এতটাই ট্রমাটাইজড হয়ে পড়ে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তাকে কিন্তু রীতিমতো চিকিৎসা করাতে হয় এবং সেই চিকিৎসার জন্য তাকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়। কল্যাণী এইমসের ওপিডিতে তাকে চিকিৎসা করানো হয়, চিকিৎসকদের দ্বারস্থ হয়। এরপরেও তিনি সুস্থ না হলে সেই ছাত্রীকে, সেই 15 বছরের ছাত্রীকে ব্যাঙ্গালোরে নিয়ে যান তার বাবা মা চিকিৎসার জন্য। সেখানে মনোবিদের দ্বারস্থ হন তারা। এরপরে কিন্তু তখনও কিন্তু সেই ছাত্রী গোটা বিষয়টি খুলে জানাতে পারেনি, কারণ সে এতটাই ট্রমাটাইজড হয়েছিল বলে আমরা জানতে পারছি। এবং এরপরেই মনোবিদের কাছে যখন সে চিকিৎসা করতে যায় ব্যাঙ্গালোরে, সেই সময় সেই মনোবিদের কাছে প্রথমবার গোটা ঘটনাটি খুলে বলে এবং কেঁদে ফেলেন সেই ছাত্রী। এবং সেখান থেকে প্রথমবার জানা যায় যে টালিগঞ্জের এই স্কুলে তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা প্রথমবার প্রকাশ্যে আসে। এবং তারপরেই কিন্তু সেই মনোবিদ গোটা বিষয়টি জানান তার বাবা মাকে এবং সেখান থেকে তার বাবা মা প্রথম জানতে পেরে ব্যাঙ্গালোর থেকেই ইমেল মারফত বেলগড়িয়া থানায় মেল করে তারা গোটা বিষয়টি অভিযোগ আকারে তারা পাঠান এবং বেলগড়িয়া থানা একটি 0 FIR রেজিস্টার করে, যেহেতু ঘটনাস্থল চারু মার্কেট থানার অন্তর্গত পড়ে, ফলে কলকাতার চারু মার্কেট থানায় বেলগড়িয়া থানা কিন্তু সেই FIRটি পাঠিয়ে দেন তদন্তের জন্য। এরপরে সেপ্টেম্বর মাসে চারু মার্কেট থানার কাছে সেই অভিযোগপত্রটি আসে এবং তৎক্ষণাৎ তারা FIR রেজিস্টার করে পক্সো আইনের সংশ্লিষ্ট ধারায় সেই FIR রেজিস্টার করে তদন্ত শুরু করে চারু মার্কেট থানার পুলিশ। তদন্তে নামতে পেরে পুলিশ জানতে পারে যে টালিগঞ্জ চারু মার্কেট থানার অন্তর্গত টালিগঞ্জ গার্লস হাই স্কুলের পাশে একটি ইনস্টিটিউট রয়েছে, সেই ইনস্টিটিউট কিন্তু যোগা ইনস্টিটিউট। সেখানে কোলাবোরেট করে গান শেখাতেন সঞ্জয় চক্রবর্তী। সেখানে একটি ঘর তিনি নিয়ে সেখানকার ছাত্রীদেরকে তিনি গান শেখাতেন, ছাত্রছাত্রীদেরকে তিনি গান শেখাতেন। এবং সেখানেই ক্লাস করতে যাওয়া 15 বছরের এক ছাত্রী অভিযোগ করেছেন যে এক সময় জুন মাসে যখন সমস্ত ছাত্রছাত্রী বেরিয়ে গেছিল, সেই সময় তাকে একা পেয়ে একা থাকার সুযোগ নিয়ে তাকে নির্যাতন করেন তার গানের টিচার সঞ্জয় চক্রবর্তী। এরপর তিনি এতটাই ট্রমাটাইজড হয়ে পড়েন যে বাবা মাকেও বিষয়টি বলতে পারেননি। এরপর সেই মনোবিদে হয়ে বাবা মা যখন জানেন এবং তারপরে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর পক্সো আইনের সংশ্লিষ্ট ধারায় FIR রেজিস্টার করে চারমুখাট থানার পুলিশ এবং অভিযুক্ত ব্যক্তি সঞ্জয় চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়, তাকে নোটিশ সার্ভ করা হয়। কিন্তু নোটিশ পাওয়ার পর যেটা পুলিশের দাবি যে প্রধান অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তী পুলিশের কাছে তো আসেননি, উল্টে তিনি কলকাতা ছেড়ে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে দাবি। এবং তিনি কলকাতা থেকে গা ঢাকা দিয়ে অন্যত্র তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। পুলিশ এরপর বারংবার তাকে নোটিশ সার্ভ করে, কিন্তু সেই নোটিশ এর কোনো সাড়া মেলেনি তার তরফে। তিনি কিন্তু পুলিশের কাছে কোনো হাজিরা দেননি এবং দিনের পর দিন পুলিশ কিন্তু তার অপেক্ষায় থাকে সেই নোটিশ কমপ্লাই করবেন কিনা সেটা দেখা হয়। কিন্তু মূল অভিযুক্ত পুলিশের নোটিশে কোনো রকম সাড়া দেয়নি। মূল অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তী পুলিশের কাছে হাজির হননি বা তদন্তের সহযোগিতা করেননি বলে পুলিশ সূত্রে দাবি। এরপরেই কিন্তু পুলিশের তরফে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।